একজন বৃদ্ধ ব্যক্তি মৃত্যু সাজা সজ্জিত। তখন কিছু সাংবাদিকরা এসে সেই বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনাকে যদি আরও 10 বছর হায়াত দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? তখন সেই বৃদ্ধ ব্যক্তিটা বলে উঠলো, আমাকে যদি আরও 10 বছর হায়াত দেওয়া হয়, আমি যদি আরও 10 বছর হায়াত পাই, তাহলে আমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। তখন সাংবাদিকরা বলে উঠল, আপনার ছেলেকে তো আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, আবার কিসের শিক্ষা? তখন বৃদ্ধ ব্যক্তিটা বলে উঠল, আমার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি ঠিকই, কিন্তু এই ডিজিটাল জামানায়, ডিজিটাল যুগে দুনিয়াদারি শিক্ষায় উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, কিন্তু আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। যদি আজ আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম, তাহলে আমার ছেলেরা আজ জমির দলিল নিয়ে ছোটাছুটি করতো না, আজ আমাকে নিয়ে ছোটাছুটি করতো। তো প্রিয় ভাইয়েরা, এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা একটা কথা বুঝতে পারলাম যে আমাদের ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি আমাদের সন্তানদেরকে, তাহলে আমাদের ইহকালও ধন্য হব আমরা, পরকালও ধন্য হব। আর আমরা যদি এই দুনিয়াতে যদি শুধু আমাদের ছেলেদেরকে যদি শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমাদের পরিস্থিতি সেই বৃদ্ধ ব্যক্তির মতন হবে। আর যদি আমরা আমাদের ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আমাদের জীবনটা ইহকালেও ধন্য হবে, পরকালেও ধন্য হবে। তো আমার প্রিয় সকল অভিভাবকদেরকে আমি বলতে চাই, আপনাদের ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করুন। কারণ সুশিক্ষায় শিক্ষিত করাটা হচ্ছে মেন শিক্ষা। উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, তার পাশাপাশি আমাদের ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তো ইনশাল্লাহ আমার প্রিয় সকল অভিভাবকরা, ইনশাল্লাহ সকলেই আমাদের ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। সকলে একটু কমেন্ট করে বলবো ইনশাআল্লাহ, আমাদের ছেলেদেরকে সকলে সুশিক্ষায় শিক্ষিত করব, উচ্চশিক্ষায় শিক্ষিত পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ।